ক্লাস 12 এর ইন্টিগ্রেশনের সাবস্টিটিউশন মেথড অ্যাপ্লাই করে কিছু অঙ্ক করব। তো এখানে ফার্স্ট কোশ্চেনে দেখতে পাচ্ছ ইন্টিগ্রেশন অফ এক্স কিউব প্লাস 3x স্কোয়ার প্লাস 2x মাইনাস 7 বাই দিয়ে রয়েছে 2x প্লাস 1 dx। তো আমরা কি করব, এখানে 2x প্লাস 1 ইকুয়াল টু z ধরে নিচ্ছি। তো এবার যদি ডেরিভেটিভ করা যায় তাহলে কত হবে, এটা হয়ে যাবে 2dx ইকুয়াল টু dz। তাহলে এখান থেকে dx ইকুয়াল টু হয়ে যাচ্ছে dz বাই 2, এই ভ্যালুটা পাওয়া যাচ্ছে। নেক্সট আমরা x এর ভ্যালুটাও বার করছি, x ইকুয়াল টু কত হবে z মাইনাস 1 বাই 2। এখান থেকে আমরা x এর ভ্যালুটা বার করলাম, 1টাকে সাইড চেঞ্জ করেছি আর 2টাকে দিয়ে ডিভাইড করে দিয়েছি, তাহলে হচ্ছে z মাইনাস 1 বাই 2। নেক্সট আমরা কি করব, x কিউবের জায়গায় লিখছি z মাইনাস 1 বাই 2 হোল কিউব, x স্কোয়ারের জায়গায় লিখছি z মাইনাস 1 বাই 2 হোল স্কোয়ার, x এর জায়গায় লিখছি z মাইনাস 1 বাই 2, এই জায়গাটায় একটা z বসবে, dx এর জায়গায় কত বসবে, dx এর জায়গায় বসছে dz বাই 2, এই যে dx ইকুয়াল টু হচ্ছিল dz বাই 2। নেক্সট আমরা কি করব, দেখে বুঝতেই পারছো এখানটায় a মাইনাস বি হোল কিউবের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানটা হয়ে যাবে a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস হচ্ছে বি কিউব, তোটাই হচ্ছে 8। এখানটা রয়েছে 3, a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তাহলে এখানটা হচ্ছে জেড স্কোয়ার মাইনাস 2z প্লাস 1 বাই দিয়ে হচ্ছে 4 প্লাস রয়েছে 2 ইন্টু জেড মাইনাস 1 বাই দিয়ে রয়েছে 2 মাইনাস 7, এখানটা একটা জেড রয়েছে, এখানটা হচ্ছে ডিজেড বাই 2। নেক্সট আমরা কি করছি দেখো, এটাকে আমরা এলসিএম করব, লসাগু করব। লসাগু করে যেরকম ভাবে প্লাস মাইনাস করে ঠিক সেরকম ভাবেই প্লাস মাইনাস করব। তাহলে কত পাওয়া যাবে, এখানটায় হয়ে যাবে তলায় 16z, ওপরটায় হয়ে যাবে z কিউব প্লাস 3z স্কোয়ার মাইনাস z মাইনাস 59 dz। এটাকে তোমরা লসাগু করে প্লাস মাইনাস করতে পারবে, এলসিএম করে প্লাস মাইনাস করতে পারবে, তাহলে এটা পাওয়া যাচ্ছে। 1/16টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে আসছি, এই জেডটাকে দিয়ে সবকটাকে ডিভাইড করে দেবো, তাহলে কত হবে জেড কিউব বাই জেড মানে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার, 3z স্কোয়ার বাই জেড মানে হয়ে যাচ্ছে 3z মাইনাস হচ্ছে 1 মাইনাস দিয়ে হবে 59 বাই জেড, তলাকার জেডটা দিয়ে সবকটাকে ডিভাইড করে দিয়েছি। ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দিচ্ছি, তো জেড স্কোয়ারে করলে কত হবে, এটা হয়ে যাবে জেড কিউব বাই 3, এখানটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার বাই 2, 1 এর করলে হচ্ছে জেড, এখানে 59টা তো হচ্ছে কনস্ট্যান্ট, এখানটা ছিল ডিজেড বাই জেড, তাহলে কত হবে 1/16, এখানটা পাওয়া যাচ্ছে জেড কিউব বাই 3 প্লাস হচ্ছে 3/2 জেড স্কোয়ার মাইনাস হচ্ছে জেড মাইনাস 59, এটা করলে পাওয়া যাবে লগ মড অফ জেড, প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট সি বসিয়ে দিলাম। নেক্সট আমরা কি করব, জেড এর জায়গায় ভ্যালু বসাবো, কত বসাবো, জেড ইকাল টু ছিল 2x প্লাস 1, তাহলে এখানটা হয়ে যাচ্ছে 1/16 2x প্লাস 1 হোল কিউব বাই দিয়ে হচ্ছে 3 প্লাস হচ্ছে 3/2
2x plus 1 whole square মাইনাস দিয়ে রয়েছে জেড, জেডের জায়গায় বসবে 2x plus 1। আচ্ছা, আমরা 59 log mod of জেডটাকে ব্র্যাকেটে বাইরে রাখছি, তাহলে কত হবে? এখানটা হয়ে যাবে -59/16। কেন হলো এটা? এখানে একটা 1/16 ছিল, তো যেহেতু এটাকে ব্র্যাকেটের বাইরে বার করছি তাই 1/16টা মাল্টিপ্লাই হয়ে গেছে, তাহলে হচ্ছে -59/16 log z। জেডের জায়গায় কত বসবে? 2x plus 1 প্লাস দিয়ে এটা কনস্ট্যান্ট c বসছে। এটাকে তোমরা a plus b হোল কিউবে ফর্মুলায় ভাঙবে, এটাকে তোমরা a plus b হোল স্কয়ারে ফর্মুলায় ভাঙবে। তারপর সবকটাকে এলসিএম করে প্লাস মাইনাস করবে, মানে এগুলোকে হোল কিউব আর হোল স্কয়ারে ফর্মুলায় ভাঙার পরে যেটা পাবে সেটাকে এলসিএম করে যেরকম ভাবে ফ্র্যাকশনে প্লাস মাইনাস করে ঠিক সেরকম ভাবেই করবে। তাহলে লাস্টে আনসারটা পাওয়া যাবে x³ / 6 প্লাস হচ্ছে 5x² / 8 প্লাস হচ্ছে 3x/8 মাইনাস দিয়ে হচ্ছে 59/16 log mod of 2x plus 1 plus c। নেক্সট এটা দেওয়া রয়েছে, তো আমরা কি করব দেখো, e⁻²x ছিল, তো এটাকে লিখতে পারি e⁻x into e⁻x, এরকম ভাবে লেখা যায়। তো এটা ছিল e⁻x plus 1 dx। নেক্সট আমরা কি করব, e⁻x plus 1 equal to z ধরে নেব, বোথ সাইডে ডেরিভেটিভ করলে কত হবে, e⁻x dx equal to হয়ে যাবে dz। তো আমরা কি করব, এই e⁻x আর dx এই দুটো হয়ে যাচ্ছে dz, এটা তো z হয়ে যাচ্ছে। এই e⁻x টার জায়গায় কি বসাবো? আমরা তো ধরে নিয়েছিলাম যে e⁻x plus 1 equal to z, তাহলে e⁻x equal to হয়ে যাচ্ছে z minus 1। তাহলে আমরা e⁻x এর জায়গায় z-1 বসিয়ে দেব। দেখো, এই e⁻x আর dx টা হয়ে যাচ্ছে dz, তাই এই দুটোর জায়গায় আমরা dz বসিয়ে দেব। শুধুমাত্র এই e⁻x এর জায়গায় ভ্যালু বসিয়েছি z-1। নেক্সট আমরা ইন্টিগ্রেশনটাকে সেপারেট করে দেবো, তাহলে z/z মানে হয়ে যাবে 1 dz হচ্ছে মাইনাস হচ্ছে 1/z dz, মানে একবার z এর তলায় z টাকে রেখেছি, একবার 1 এর তলায় z টাকে রেখেছি। তো ইন্টিগ্রেশন অফ dz কত হবে? এটা হয়ে যাচ্ছে z, এখানটা হয়ে যাচ্ছে log mod of z প্লাস হচ্ছে c। তোমরা z এর জায়গায় ভ্যালু বসিয়ে দেবো, কত বসাবো, e⁻x plus 1 মাইনাস হচ্ছে log mod of z ছিল, তো এই জেডটার জায়গায় বসে যাবে e⁻x plus 1 প্লাস হচ্ছে c। তো দেখো এখানে একটা কনস্ট্যান্ট চলে এসছে, প্লাস 1টা তো কনস্ট্যান্ট, তো আমরা কি করব, এখানটা e⁻x টাই রাখলাম, 1টাকে আর লিখছি না, মাইনাস log e⁻x plus 1 প্লাস c। কেন দেখো এই 1টাকে কেন রাখলাম না, 1টা হচ্ছে একটা কনস্ট্যান্ট। আচ্ছা, আমরা প্রথমে কনস্ট্যান্টটাকে c না ধরে আমরা k ধরলাম, প্রথমে কনস্ট্যান্টটাকে আমরা c না ধরে k ধরলাম, তো 1টা হচ্ছে কনস্ট্যান্ট, kটা হচ্ছে কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টকে একবারে c লিখে দেওয়া হচ্ছে। কথাটা বুঝতে পারলে? এখানে এই k মানে তো কনস্ট্যান্ট আর 1 মানে তো কনস্ট্যান্ট, দুটো কনস্ট্যান্টকে তো প্লাস করা যেতে পারে, kটা তো আসবে না, অ্যাকচুয়ালি k এর জায়গায় আসবে 2 3 4 5 এরকম করে একটা সংখ্যা আসতে পারে। তো কি করব, এই সংখ্যাটার সাথে যদি 1টাকে প্লাস করা হয় তাহলে একটা কনস্ট্যান্টই পাবো, তো সেই কনস্ট্যান্টটাকে c রাখা হয়েছে। তাহলে আনসার হচ্ছে e⁻x মাইনাস log mod of e⁻x plus 1 প্লাস c। নেক্সট কোশ্চেনে এটা দেওয়া রয়েছে, তো কি করতে হবে আমাদের,
এক্স প্লাস লগ এক্স এটা ইকাল টু আমরা জেড ধরছি। তো এক্স এর ডেরিভেটিভ করলে 1 হয়ে যাবে, লগ এক্স এর করলে হয়ে যাবে 1/x। এখানটা বসবে dx, এখানটা হচ্ছে dz। এলসিএম করে প্লাস করছি, এখানটা হবে x, এখানটা হয়ে যাচ্ছে x প্লাস 1। dx ইকাল টু পাওয়া যাচ্ছে dz। তাহলে দেখো এটা আর dx এই জায়গাটায় বসে যাচ্ছে dz, এটা আর এই জায়গাটায় বসে যাচ্ছে dz, আর এখানটায় আমরা কি বসাবো, এখানটায় আমরা বসিয়ে দেবো জেড, জেড স্কোয়ার বসে যাচ্ছে। জায়গাটা বুঝতে পারলে? এটা আর এই জায়গাটায় আমরা বসিয়ে দিয়েছি dz, আর এই জায়গাটায় আমরা বসিয়ে দিয়েছি জেড, তাহলে এখানটা হয়ে যাচ্ছে জেড স্কোয়ার। ইন্টিগ্রেশন করলে কত হবে? ইন্টিগ্রেশন করলে হয়ে যাচ্ছে z³/3 প্লাস হচ্ছে c। জেড এর জায়গায় কত বসবে না x প্লাস লগ এক্স হোল কিউব 1/3 প্রথমেই ছিল প্লাস হচ্ছে c। তাহলে আনসার পাওয়া যাচ্ছে 1/3 x প্লাস লগ এক্স হোল কিউব প্লাস হচ্ছে c। অঙ্কটা ছিল অনেক বড় কিন্তু খুব সহজে হয়ে গেল। নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেনে দেওয়া রয়েছে ইন্টিগ্রেশন অফ dx বাই দিয়ে রয়েছে 1 প্লাস e⁻x/2। এখানে লেখাটা একটু ভুল রয়েছে, x/2 রয়েছে। তো আমরা কি করব দেখো, আমরা ওপর নিচে e⁻x/2 দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে কত হবে? ওপরটায় রয়েছে 1/e⁻x/2, তো 1 রয়েছে, তাহলে কি হবে? পাওয়ারটা মাইনাস হয়ে যাবে, তাহলে এখানটা হচ্ছে e⁻x/2। এখানটায় কত হচ্ছে? এখানে আমরা e⁻x/2টাকে সেপারেট করে দেবো, তাহলে কত হবে? 1/e⁻x/2, 1/e⁻x/2 মানে এটাকে লেখা যেতে পারে e⁻x/2। আবার এখানটা হচ্ছে e⁻x/2 বাই e⁻x/2, তাহলে এখানটা হচ্ছে প্লাস 1। তো আমরা এটাকে জেড ধরে নেব, তাহলে কত হবে? e⁻x/2 প্লাস 1 ইকাল টু জেড। e⁻x এর করলে কত হয়? e⁻xই হবে। তো এখানে x তো ছিল না, এখানে ছিল -x/2, তাহলে -x/2 লিখলাম। তো এখানে আমরা e⁻x/2 এর ডেরিভেটিভ করেছি, কার রেসপেক্টে করেছি না -x/2 এর রেসপেক্টে করেছি, তাই -x/2 এর আরেকবার ডেরিভেটিভ করতে হবে, তাহলে হয়ে যাবে -1/2। dx ইকাল টু হয়ে যাচ্ছে dz। তাহলে কত হচ্ছে দেখো, e⁻x/2 dx, 2টা এপাশে ডিভাইড ছিল, সাইড চেঞ্জ করাতে মাল্টিপ্লাই হয়ে যাচ্ছে, মাইনাস সাইনটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, মাইনাস সাইনটাকে ওইদিকে পাঠালাম, 2টাকে ওই পাশে পাঠালাম। তো নেক্সট আমরা কি করব? এই জায়গাটায় আমরা dz বসিয়েছি, -2dz বসিয়েছি, তাহলে এখানটা হচ্ছে -2dz, এখানটায় আমরা বসিয়েছি z। -2টাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে রাখছি, তাহলে এখানটা হবে dz/z। তাহলে কত হবে? এটা হয়ে যাচ্ছে log mod of z প্লাস হচ্ছে c। z এর জায়গায় কত বসাবো? z এর জায়গায় বসে যাবে e⁻x/2 প্লাস 1 প্লাস হচ্ছে c। এটা হচ্ছে আনসার। নেক্সট কোশ্চেনটাও একই রকম রয়েছে, আমরা একই রকম ভাবে করব। আমরা ওপর নিচে e⁻x দিয়ে ডিভাইড করে দিচ্ছি। তাহলে ওপরটা কত হচ্ছে? e⁻x dx হয়ে যাচ্ছে। এখানে e⁻x-টাকে যদি সেপারেট করে দেওয়া যায়, তাহলে কত হবে? e⁻x প্লাস হয়ে যাচ্ছে 1। e⁻x-টাকে আমরা সেপারেট করে দিয়েছি, একবার 1 এর সাথে লিখেছি, একবার e⁻x এর তলায় লিখেছি। নেক্সট আমরা e⁻x
e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জেড ধরছি, তাহলে এখানটা হয়ে যাচ্ছে e টু দি পাওয়ার মাইনাস এক্স। তো কার রেসপেক্টে করলাম না, e টু দি পাওয়ার মাইনাস এক্স এর ডেরিভেটিভ করা হয়েছে মাইনাস এক্স এর রেসপেক্টে। তো মাইনাস এক্স এর আরেকবার ডেরিভেটিভ করলে কত হবে, এখানটা হয়ে যাবে মাইনাস ডিএক্স ইকাল টু হচ্ছে ডিজেড। তাহলে e টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স ইকাল টু হয়ে যাচ্ছে মাইনাস ডিজেড। তাহলে উপরটায় রাখছি মাইনাস ডিজেড, এখানটা হয়ে যাচ্ছে জেড, মাইনাস সাইনটাকে বাইরে বার করলাম, তাহলে এটা হচ্ছে ডিজেড বাই জেড। তাহলে এখানটায় পাওয়া যাবে লগ মড অফ জেড প্লাস সি। তো জেড এর জায়গায় কত বসাবো না, ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স বসিয়ে দেবো। তাহলে আনসার হচ্ছে মাইনাস লগ মড অফ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। আচ্ছা একটু ভুল বললাম, এখানটায় মাইনাস সাইন বসতো, ই টু দি পাওয়ার মাইনাস এক্স হতো। কেন না, আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান ইকাল টু জেড ধরেছি, তো সেই কারণে এখানটায় ই টু দি পাওয়ার মাইনাস এক্স হতো। আজকের ভিডিওটা আমরা এখানে স্টপ করছি। এর পরবর্তী পার্টে এই চ্যাপ্টারে আরো কিছু সামস নিয়ে আলোচনা করা হবে। ধন্যবাদ।